হ্যালো এভরিওয়ান, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা কি নিয়ে ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে আমাদের বাড়ির গৃহপ্রবেশ। এই দিনটা দেখার জন্য দীর্ঘ 2 বছর আমরা ওয়েট করেছি। 2 বছর আগে ঠিক হয়েছিল ঘরটা করা হবে, তো ঘরটা হতে হতে প্রায় 2 বছর লেগে গেল। তাও অনেক কিছু কাজ এখনও বাকি আছে, কিন্তু এখন গৃহপ্রবেশটা করে নিচ্ছি, কারণ আমাদের থাকার প্রবলেম হচ্ছে মেয়েকে নিয়ে একটা ঘরের মধ্যে। তাই জন্যই এটা সব মেয়ের একটা স্বপ্ন, নিজের একটা ঘর হোক, যেই ঘরটাকে সে তার নিজের মনের মতো করে সাজিয়ে রাখবে, মনের মতো করে গুছিয়ে রাখবে। সেখানে কেউ বলার থাকবে না যে তুমি এটা কেন করেছো। আর একটা কথা খুব সত্যি, জানো তো, যে নিজের একটা ঘর না হলে না কোনো মেয়ে সেই ঘরটাকে নিজের মনের মতো করে হয়তো গুছিয়ে উঠতে পারে না। আমি আমার কথাটা বলে দিলাম, হয়তো তোমরা একমত নাও হতে পারো। তো কিন্তু আমার মতে এটাই যে এটা যে যখন আমার নিজস্ব জিনিস হবে তখন না সেই জিনিসটাকে আমি আরও বেশি ভালো করে যত্ন করতে পারবো অন্য কারো জিনিসের থেকে। এটা আমার কিন্তু মনে হয়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু সত্যি, এটা কিন্তু আমার নিজের ইনকামে বা আমার হাজব্যান্ডের ইনকামে তৈরি করা বাড়ি নয়। প্রত্যেকটা মেয়েই চায় তার একটা নিজস্ব ঘর হোক, বাড়ি হোক, কিন্তু আমি চাই সেটা নিজের টাকায় হোক। তবে হ্যাঁ, এই চেষ্টাটা আমি সারা জীবন করে যাব। নিজের টাকায় যদি একটা ছোট্ট কুঁড়ে ঘরও বানাই না, সেটা আমার কাছে অনেক মূল্যবান হবে। জানি না নিজের টাকায় কোনোদিনও কিছু করতে পারবো কি না, বাড়ি তো দূরের কথা, কিন্তু ভাবতে কার না ভালো লাগে, ইচ্ছা হতে কার না ভালো লাগে। আমার তো ইচ্ছাটা অনেক দিন থেকে আসছে যে, তবে আজকে এই পুজোটা করা নিয়ে অনেক বাড়িতে অশান্তি হয়েছে। কি বলবো আর কি, তোমাদের সামনে আর কি বলবো অশান্তি নিয়ে। তো যাই হোক, খুব কমন লোকজন জানে এই অশান্তির কথা, যে আজকে যে পুজোটা করছি সেটা নিয়ে। তো দেখো, পুজোতে আমি বসেছি। এটা প্রথম থেকেই ঠিক ছিল যে আমি পুজোতে বসবো, কারণ এই বাড়িতে না না খেয়ে কেউ সেরকমটা থাকতে পারে না বলতে, তারা চা বিস্কুটটা অন্তত খায় সকালে, ওটা খেতেই হবে। কিন্তু আমি একমাত্র আছি যে নির্জলা উপোস করতে পারি। তো তাই জন্য এখানে বলা ছিল চা বিস্কুট খাওয়া যায়, তবে আমার মতে যে বাড়িতে একটা পুজো হচ্ছে, সত্যনারায়ণ পুজো হচ্ছে, সেখানে আমি চা বিস্কুট খেয়ে কেন পুজোয় বসবো। তো তাই জন্য আমি পুজোয় বসবো বলে ঠিক করেছিলাম। তো তাই জন্য আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এখন এখানে দেখো, ওই জন্যে আমার সংকল্প করা হচ্ছে এখানে, আমার নামে সংকল্প করা হচ্ছে। আর আমার মেয়ে দেখো সাইডে বসে আছে, তোমরা দেখতেই পাবে। আর মা আছে, আর একটা জেঠিমা আছে, আর শ্বশুর শাশুড়ি ঘরে আছে, রান্নাবান্নার ব্যবস্থা করছে, টুকটাক কাটাকুটি করছে আর কি। মা আবার এখান থেকে পুজোর জোগাড়টা করে দিয়েছে, পুজোর জোগাড় করে গিয়ে ওখানে ওই ঘরে গিয়ে, পুরাতন ঘরে গিয়ে রান্নাবান্না করবে। আর এখানে দেখো, আমার এখন সংকল্পটা হয়ে গেলে আমি উঠে যাব, গিয়ে আমিও যদি হাতাপাতি কিছু করতে পারি তো করব, আর না হলে আমার তো এখন মেয়েকে নিয়েই দিন কেটে যায়। তো দেখো, ঋতু এখানে কিন্তু খুব নাচানাচি করছিল এই জায়গাটায়। এই সমস্ত করে করে ও আমার এখানে কাজটা কমপ্লিট হয়েছে, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়াতে গিয়েছিলাম আবার ওই ঘরে, এই ঘরে যেহেতু মশারি আনা হয়নি, ওর মশারিটা তো আবার ওই ঘরে নিয়ে গেছিলাম ঘুম পাড়াতে। ঘরটা হয়তো আমার হাজব্যান্ডের টাকায় হয়নি, তবে পুজোর যাবতীয় যা জোগাড় সমস্ত কিন্তু আমার হাজব্যান্ড করেছে, আমি করেছি। দুজনে মিলেমিশে বাজারটা করেছি, পয়সা দিয়েছে হাজব্যান্ড। তো দেখো জোগাড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পুজো এরকমই জোগাড় করতে হয়, সত্যনারায়ণ পুজো তো ইচ্ছা আছে মাঝে মাঝে এরকম সিন্নি দেওয়ার, কারণ সিন্নি আমাদের ভীষণই প্রিয় একটা জিনিস। যখন ঋতু পেটে ছিল তখনও আমার সিন্নি খেতে ইচ্ছা হয়েছিল, কিন্তু এমন কেউ ছিল না যে সিন্নি করে পাঠাবে, বা কারোর বাড়িতে পুজো হলেই তো একমাত্র এই সিন্নি পাওয়া যায়। তো আমি সেই সিন্নি খাইনি। তো আজকে আমার নিজের বাড়িতে পুজো হচ্ছে, সেটা সিন্নি দিতে পারছি, এটা আমার কাছে যে কী আনন্দের সেটা আমি তোমাদেরকে কী বলে বলে বোঝাতে পারবো না। জীবনে প্রথমবার নিজের বাড়িতে নিজের আয়োজন করে নিজের হাজব্যান্ডের টাকায় সিন্নি দিচ্ছি, এটা খুবই আমার কাছে ভীষণই একটা ভালো লাগার জিনিস। সেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগছে আমার। আর এই সিন্নি দেওয়া নিয়ে, গৃহপ্রবেশ নিয়ে, বাড়িতে পুজো নিয়ে যে যারা অশান্তি করে, তাদেরকে নিয়ে আজ কোনো কথাই বলতে চাই না তোমাদের কাছে এই একটা ভালো দিনে। তো যাই হোক, সকালবেলা থেকে খুবই মনটা খারাপ ছিল, বাড়িতে অশান্তি যেহেতু হয়েছিল। তো পুজো আচ্ছা নিয়ে মানুষ কেন যে অশান্তি করে জানি। তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে এখন ভিডিওতে ফিরে আসা যাক। তো দেখো, সমস্ত আয়োজন করে দিয়েছে মা, আর মাই কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু করবে। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মাই রান্নাবান্না করে। আর এখানে দেখো, ঠাকুরমশাই মন্ত্র বলছে, আমি শুনে শুনে বলছি। পুজো চলছে, এখন সবে পুজো শুরু হয়েছে, এখন ওই বাজে 11:30 মতো।
তো 11টার সময় করে পুজো স্টার্ট হচ্ছে, কিন্তু ঠাকুরমশাই এসে গিয়েছিল 8টার সময়। আর আজকে জানো তো আমার দেরি হয়ে গেছে, সকাল থেকে চান টান কিচ্ছু করিনি, মানে আমার মেয়েকে নিয়েই পড়ে আছি। তো ওকে সামলাতে সামলাতে আমার দেরি হয়ে গেছে। তারপরে মা 8টার সময় আমাদের বাড়ি এসছে, মায়ের সাথে সাথে ঠাকুরমশাইও চলে এসছে। তো তারপরে দুজনে মিলে এখানে পুজোর জোগাড় করে নিয়েছে ঠাকুরমশাই আর মা দুজনে মিলে। তারপরে মা আবার এখান থেকে উঠে গিয়ে আবার খাবারের ব্যবস্থা করবে। তো আর এখানটা দেখো ঋতু এখন এখানে বসে আছে। তো এখন পুজোর কাজ চলছে, তো এরপরে হোম হবে। তো এখন আমি একটুখানি থেকে এখানে আমি আবার চলে যাব ঋতুকে ঘুম পাড়াতে, কারণ ওর আবার মাঝে মাঝে একটু করে ঘুম পেয়ে গিয়েছিল আজকের দিনে আর কি, মানে বেশিরভাগটা আজকের দিনে ঘুমিয়েছে। আর নতুন ঘরেতে এসেও ঘুমিয়ে পড়েছিল আর কি। তো তাই জন্য ওকে ভিডিওতে বেশি দেখাতে পারিনি। আর যেহেতু এটা গৃহপ্রবেশের ভিডিও, পুজোর ভিডিও, তাই জন্য পুজোর ক্লিপগুলো তোমাদের সাথে বেশি করে করে শেয়ার করলাম। আরও আছে ক্লিপ পুজোর, তো ওর ফোনে আছে, আর আমার ফোনে কিন্তু এখন সেরকম মানে নেই। আর তাছাড়া আমার বড় ভিডিও এডিট করতেও এখন প্রবলেম হচ্ছে, তো এডিট করে আবার তাকে ভয়েস দিতে হয়, তো সেই জন্যই। তো ঋতু ঘুমোলেই একমাত্র পারি, আর না হলে ঋতু প্রচণ্ড মানে বিরক্ত করে আর কি, ভয়েস দিতে দেয় না। তো এই আর কি। আজ যেহেতু গৃহপ্রবেশ হয়ে গেল, তাই জন্য রাত্রিরে এখানেই থাকতে হবে, এখানেই খাওয়া দাওয়া করতে হবে। তো সেটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে। তো মানে একটা নতুন জায়গায় থাকবো, নতুন এক্সপিরিয়েন্স, তো ভীষণ ভালো লাগছে। আর এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। আজকে যেহেতু পুজোর ব্লগটা দিলাম, তাই জন্য এটাই আজকে থাকুক, এক্সপিরিয়েন্স কীরকম লাগছে আর কি থাকতে, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি হচ্ছে নতুন ঘরে এসে, হয়তো তোমরা বুঝতে পারবে, কারণ আওয়াজটা মানে ঘরটা তো একদম ফাঁকা আছে, তাই জন্য আওয়াজটা একদম মানে পুরো ঘরটায় ছড়িয়ে গেছে আর কি, মানে জোরে জোরে শোনা যাচ্ছে যাই বলছি না কেন। তো দেখো এখানটা এখন মানে হোম হচ্ছে, তো বেলকাঠ পোড়ানো হচ্ছে। দেখো আগুনটা কি সুন্দর উঠেছে। তো যত মানে ভালো আগুন হবে, আমি জানি যে বাড়ির পক্ষে ততটা ভালো। তো এই যে দেখো ঠাকুরমশাই এখন হোম করছে, তারপরে কিন্তু আমাদেরকে ডেকেছিল। তো একটু কি পুষ্পাঞ্জলি না কি দিতে হয়, তো ওইটা দেওয়া হয়েছিল। তারপরে দেখো এখানে আমি এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। প্রসাদ বলতে এটা হচ্ছে চন্দ্রমিত্র। তো এটা খাওয়া দাওয়া করার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছিল মা, আর আমি কিন্তু এখন লাস্টে খাচ্ছি। ঠাকুরমশাইও আজকে আমাদের বাড়িতে খেয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। আর সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে আমি এখন লাস্টে খাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।